বন্ধুরা, সুতরাজ কিচেন উইথ ব্লগে আবার সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি একটু আমুদে মাছের ঝাল করব। আমুদে মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছি। আমুদে মাছের তো মাথা বাদ দিয়ে দেয়, মাথা বাদ দিয়ে কেটে দিয়েছি। আমি নুন হলুদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কলি আলু, এই দিয়ে একটু ঝাল করবো, একদম মাখা মাখা। সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে একটুখানি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একটু বেটেও নিয়েছি। আর নিয়েছি সাথে একটু ধনে পাতা। ঠিক আছে, কড়াইয়ে কিন্তু আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো বলে। করে রাখা এই মশলাটার মধ্যে এই আদা কাঁচা লঙ্কা টমেটোর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এইখানে এই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে আলু আর পেঁয়াজ কুড়োটা দিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু হলুদ। মশলাতে আমি হলুদ দিইনি আর দেবো না, এইটুকু হলুদই থাকবে। এটা একটু ভাজা হোক, তারপর ফিরে আসবে। পেঁয়াজ করে পেঁয়াজ আলু সব ভাজা গেছে, মশলাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। তোমরা ইচ্ছে হলে একটু মিষ্টি দিতে পারো, তো আমি দিলাম না, একটু ঝাল ঝাল ভালো লাগবে বলে। পুরো মশলা কষে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে একটু কষিয়ে একটু জল দেবো। পুরো কষে তেল বেরিয়ে এসে দিয়ে দিলাম হালকা করে একটু জল নামানোর আগে। এটা কিন্তু একদম মাখা মাখা হবে। নামানোর আগে ধনে পাতা দেবো। এই সময় নুনটা আর যদি মিষ্টি খাও এর দুটো টেস্ট করে নিই। এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে একদম। এখনই ধনে পাতাটা দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেবো, তারপর সার্ভ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। সরি, ক্যামেরা নড়ে গেল। এবার কিন্তু আমি সার্ভ করে দেখিয়ে দেবো। আর এটা কিন্তু গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। পেঁয়াজ কলিতে আমুদের ঝাল আমার রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে সাথে থেকো। আর আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো। আজ আসি।